सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, ত্রিপিটকের অনুবাদক, ঊনবিংশ বিংশ শতকের অনুবাদকদের পথিকৃৎ, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ শাসন শোভন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম যুদিকা ধ্বজ পরম পূজনীয় ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি এই গ্রামের জন্মদাত কৃতিসাঙ্গিক ব্যক্তিত্ব রাউজান কোতলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুব্রত প্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি আমার সুখে দুঃখের সাথী অনুবাদক, প্রাবন্ধিক, লেখক, গবেষক, সাধক, প্রবর স্নেহভাজন আলোকা বংশধর মহোদয়, এই হারুয়ারছড়ি জেতবন বিহারের অধ্যক্ষ স্নেহভাজন বোধিশ্রী থের মহোদয় সহ ভাবনায় অংশগ্রহণকারী ভিক্ষু এবং শ্রমণ সংঘ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম দেশনা শ্রবণ করতে এসছেন উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণ করছেন উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, তারা সহ আয়োজক গ্রামবাসী সহ সকল আপামর বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম আপামর জনসাধারণ, সকল খ্রিস্টান আপামর জনসাধারণ, সকল হিন্দু আপামর জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি। আমার এই দান অনুমোদন করে প্রত্যেকে সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। মনটাকে এমনভাবে গড়ে তুলবেন যা আনন্দ মনে করতে পারে, খুশি মনে করতে পারে। অভ্যাস, সংস্কার ধ্বংস করার জন্যই এই ভাবনা করতেও আবার সংস্কার লাগে, বুঝেছেন? সংস্কার না থাকলে ভাবনা করা যায় না। ইচ্ছা করে কিন্তু সংস্কার নাই, এই কারণে ভাবনা বসতে পারে না। আজকে যারা ভাবনা করেছেন তারা সংস্কারে পরিণত হয়েছে। ভাবনা না করলে কেমন কেমন যেন লাগে, তাই না? ভাবনা না করলে কেমন কেমন যেন লাগে।
আরও সংস্কার দৃঢ় হওয়া উচিত, আরও সংস্কার শক্ত হওয়া উচিত। একেবারে সবার সাথে যেন ছিন্ন করতে পারে। যখন ভাবনায় বসব, সবার সাথে ছিন্ন করব। যেই দিকে তাকাক না কেন শুধু ভাবনা চিত্তটা চলে আসে, অন্য কোনো আর চিত্ত আসে না। এইরূপ যাতে হয় চেষ্টা করতে হবে। দেখবেন যেদিন আপনার এইরূপ চেতনা তৈরি হবে, ভাবনা বসে বসে ভাবনা করতে হয় এমন নয়, দাঁড়িয়েও তখন দেখা যাবে ভাবনা হচ্ছে। কোনো মানুষকে দেখছেন তাতেও ভাবনা হচ্ছে, কোনো গাছপালা দেখছেন তাতেও ভাবনা হচ্ছে, কোনো বাড়িঘর দেখছেন তাতেও ভাবনা হচ্ছে, দু বালুচর সেখানেও ভাবনা হচ্ছে। ওই সাগর পাড়ে গিয়ে সাগরের ঢেউকে দেখেও তাতেও ভাবনা হচ্ছে। কোনো গরু দুইটা একে অপরে ঝগড়াঝাটি করছে তা দেখেও ভাবনা হচ্ছে। মানুষে ঝগড়াঝাটি করছে তা দেখেও ভাবনা হচ্ছে। মানুষে আনন্দ ফুর্তি করছে তাতেও ভাবনা হচ্ছে। আপনি শুধু ভাবনারূপেই গ্রহণ করছেন এটাকে। দেখেন, এই সংস্কারটা আগে হওয়া চাই, এই সংস্কার আগে হওয়া চাই। দেখুন না, মিলন্দ প্রশ্নের মধ্যে মিলন্দ ছিল মিলন্দ ছিল শ্রমণ, আর নাগসেন বান্তে ছিল বান্তে। পূর্বজন্মে আর কি, অতীত জন্মে। শ্রমণকে বলছে, শ্রমণ সময় হয়েছে, এই উঠানগুলোকেও ঝাড়ু দাও, বিহারের উঠানগুলোকে ঝাড়ু দাও, পরিষ্কার করো। শ্রমণ আলসি মানুষ তো, ছুত শ্রমণ করব করেও খেলা খেলতে ভুলে গেছে। কিন্তু পারমি সম্পন্ন, জন্মান্তরে পারমি পূরণ করে এসছে। পারমি তো বুঝেছে, আমি বলেছিলাম না পারমি। যেখানে অভিজ্ঞতা অর্জন করার জন্য কর্ম সম্পাদন করা হয় সেখানেই পারমি হয়ে যায়। বুঝছেন? অভিজ্ঞতা অর্জন করার জন্য যদি কর্ম সম্পাদন না হয়, পারমি হয় না। এই কারণে যখন যেটাই করবেন অভিজ্ঞতা অর্জনের জন্যই করবেন। ভাবনা করছেন তো, অভিজ্ঞতা অর্জনের জন্যই করবেন। এইরূপ বসলে কেমন ব্যথা, কতটুকু ব্যথা আমি সহ্য করতে পারি, এইরূপে এটা কি অভিজ্ঞতা। আমি অভিজ্ঞতা অর্জন করব। লেখাপড়া থাকতে আরও ভালো, কত রিক্টার স্কেল পর্যন্ত আমি ব্যথা সহ্য করতে পারি। কেমন? লেখাপড়া করলে এগুলো জানবে, কত রিক্টার স্কেল আমি সহ্য করতে পারছি। লেখাপড়া জানি না, তাতে আর কি করব, অন্ততপক্ষে বুঝতে পারবো কত ধরনের ব্যথাকে বেদনাকে আমি সহ্য করতে পারি। আপনি যদি এইভাবে অভিজ্ঞতা হয়, না আমি আরেকটু দেখব। আমি এখানে কাউকে দেখি, ওই যে উপশিকা নানুপুর থেকে আসছে চৈতির মা, প্রচুর প্রচেষ্টা করছে। এইভাবে প্রচেষ্টা করুন। প্রচেষ্টা করতে এক সময় এমন সংস্কারে রূপান্তরিত হবে, এমন জ্ঞান উৎপন্ন হবে, যেই দিকে তাকাক না কেন শুধু ভাবনা হবে। অর্থাৎ জ্ঞান অর্জন হবে। ভাবনা মানে কি? জ্ঞান অর্জন হওয়া। ভাবনা মানে কি? অভিজ্ঞতা অর্জন হওয়া। ভাবনা মানে কি? পুণ্য অর্জন হওয়া। ভাবনা মানে কি? প্রজ্ঞা অর্জন হওয়া। কেমন? এইগুলো অর্জন হয়ে যাবে। এই কারণে সংস্কার, আগে ভাবনা সংস্কার তৈরি করুন। ওই যে কুশল অর্জন করার জন্য আগে অকুশলকে জানতে হয়। বুঝেছেন? অকুশলকে জানতে হয়। কি অকুশল সেটাকে জানতে হয়। আপনাদেরকেও শিল দান করা হয়। কি
কি দান করে? শিল দান করলে কি বলে? পানাতি পাতা বেরামণি শিক্ষাপদাং সমাদিয়ামি। পানাতি পাতা প্রাণী হত্যা, আগে আছে অকুশল প্রাণী হত্যা। বেরামণি সেখানে রমিত হইও না, তারপরে বলছে রমিত হইও না, বুঝেছেন? আদিন্না দানা বেরামণি শিক্ষাপদাং সমাদিয়ামি। চুরি কর, অদত্ত বস্তুতে রমিত হইও না। দেখছেন, আগে চুরি, অর্থাৎ চুর সম্পর্কে অভিজ্ঞতা। আমি চুরি করে অভিজ্ঞতা অর্জন করবো এটা নয়। চোরটা কেমন এই অভিজ্ঞতা অর্জন, প্রাণী হত্যাটা কেমন সেটা অভিজ্ঞতা অর্জন। কেন? কারণ একটা প্রাণীকে ভালোবাসি, কেমন করে হত্যা করব এরূপ এই জ্ঞান। ঠিক তদ্রূপভাবে দুঃখ জ্ঞান, দুঃখ আর্য সত্য বলছে না, দুঃখ আর্য সত্য, দুঃখকে জানো। ঠিক এইভাবে আগে যখন জ্ঞান উৎপন্ন হয় তখন সবগুলো থেকে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান উৎপন্ন না হলে জ্ঞান অর্জন করা যায় না। এই হাঁটছি এখানেও জ্ঞান উৎপন্ন হয়, বসছি এখানেও জ্ঞান উৎপন্ন হয়, দাঁড়িয়ে আছি এখানেও জ্ঞান উৎপন্ন হয়, এবং শুয়ে আছি এখানেও জ্ঞান উৎপন্ন হয়। শুধু জ্ঞান চর্চা করতে হয়। তাই ভাবনা মানে হচ্ছে জ্ঞান চর্চা। বুদ্ধ এইভাবে এটাকে সর্বাসব সূত্রের মধ্যে বলছেন, সর্বাসব সূত্রের মধ্যে বলছেন, হে ভিক্ষুগণ, আমি সত্যি আসবক্ষয় জেনে এবং দেখে সেই বিষয়ে বিবৃত করছি, না জেনে না দেখে করছি না। কীরূপে এই বিষয়টি জানলে, কীরূপে দেখলে আসবক্ষয় সাধিত হয়? বুদ্ধ বলছেন মনস্কার দুই প্রকার। জুনিস মনসিকার, অজুনিস মনসিকার। জুনিস মনসিকার মানে মনোযোগ দেওয়া, মনে মনোযোগ দেওয়া বা আলম্বনে মনোযোগ দেওয়া। আর অজনিস মনস্কার মানে আলম্বনে মনোযোগ না দেওয়া। কেমন? মনোযোগ না দেওয়া। জনিস মনস্কার, অজনিস মনস্কার। অজনিস মনস্কার করলে অনুৎপন্ন আসব উৎপন্ন হয়। অর্থাৎ যদি মনসংযোগ না হয় তাহলে অনুৎপন্ন আসব উৎপন্ন হয়, উৎপন্ন আসব বর্ধিত হয়। পক্ষান্তরে জুনিস মনস্কার করলে শুধু অনুৎপন্ন আসব উৎপন্ন হয় তা নয়, উৎপন্ন আসবও পরিত্যক্ত হয়। হে ভিক্ষুগণ, এমন কতকগুলি আসব আছে যা দর্শন দ্বারা পরিত্যক্ত হয়, কতগুলি সংবর দ্বারা পরিত্যক্ত হয়, মানে সংযত দ্বারা পরিত্যক্ত হয়, কতগুলি প্রতিসেবন দ্বারা পরিত্যক্ত হয়, কতগুলি অধিবাসন দ্বারা পরিত্যক্ত হয়, কতগুলি পরিবর্জন দ্বারা পরিত্যক্ত হয়, কতগুলি অপনোদন দ্বারা পরিত্যক্ত হয়, আর কতগুলি ভাবনা দ্বারা পরিত্যক্ত হয়। দেখেন, যখন আপনার ভাবনা সংস্কার তৈরি করে, ওই আমি যেটা বলছিলাম শ্রমণ ভুলে গেছে, খেলা খেলতে খেলতে ভুলে গেছে, পারমিবান শ্রমণ খেলা খেলতে খেলতে ভুলে গেছে। ভান্তে কী করলেন? দেখছে যে শ্রমণ এখনও করে নাই, শ্রমণকে বকাঝকা করলেন। হ্যাঁ, কথা শুনিস না? বকাঝকা যখন এক্ষুনি কর। এখন মারি দিছে, তাই নাকি? মার দিবে না কেন জানেন? বান্তেরা মারতে পারে না। এটা শুনেছেন আপনি,
এই কারণে মায়ের দিনই বান্তেরা মারতে পারে না, বুঝছেন? হ্যাঁ, তো বকাঝকা করেছেন, তখন বাধ্য হয়ে ঝাড়ু দিতে হয়েছিল। কারণ এই বিহারটি ছিল গঙ্গার পাড়ে। শ্রমণ কি করলেন? ঝাড়ু দিয়ে ওই উচ্ছিষ্টতা ফেলে গঙ্গার নদীর দিকে তাকিয়ে, গঙ্গার নদী তখন ঢেউ খেলছিল বাতাসে। শ্রমণ অধিষ্ঠান করলেন, আমি যে পরিষ্কার করেছি, হ্যাঁ প্রথমে আমি পরিষ্কার করিনি বলে, কিন্তু যখন পরিষ্কার করেছি তখন মনে প্রাণে পরিষ্কার করেছি, মন দিয়েই করেছি আমি পরিষ্কার। সেটা যদি সত্যি হয়, আমি যে মন দিয়ে করেছি এটা যদি সত্যি হয়, গঙ্গার ঢেউ যেমন একটার পর একটা আসে, কখনো শেষ হয় না, তদ্রূপভাবে আমার মনে যেন প্রশ্নের পর প্রশ্ন আসে, প্রশ্ন কখনো শেষ হয় না, আমি শুধু প্রশ্ন করতে পারি। দেখলেন, প্রার্থনা তো করেই ফেললেন। যখনই মানুষ অন্তর দিয়ে করে, মনোযোগ দিয়ে করে, আনন্দ মনে করে, তখন সেটা ভিতরে একটা প্রতিফলন ঘটায়, একটা রেখাপাত করে। তখন মানুষ অধিষ্ঠান করতে পারে, সত্যক্রিয়া করতে পারে। এই সত্যক্রিয়া ভাঙতে আসছেন স্নান করতে, দেখছেন শ্রমণ সত্যক্রিয়া করছে। বানতে জানে শ্রমণ যখন করে তখন মনে প্রাণে করে, এটা সত্যি। তখন বানতেও অধিষ্ঠান করলেন, আমি যদি শ্রমণকে বকাঝকা না করতাম, শ্রমণ পরিষ্কার করতো না। আমি বকাঝকা করেছি বলে শ্রমণ পরিষ্কার করেছে, অতএব আমারও পুণ্য হয়েছে। সত্যি যদি আমি বিহার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, বিহার উদ্যান পরিষ্কার পরিচ্ছন্নের জন্য শ্রমণকে আমি পরিষ্কার করার জন্য জোর করে থাকি, এখানে কোনো অন্তরের মধ্যে হিংসা চেতনা ছিল না, মৈত্রী চেতনা ছিল, অশুদ্ধ চেতনা ছিল না, শুদ্ধ চেতনা ছিল, ভালো চেতনা ছিল, কল্যাণ চেতনা ছিল, মঙ্গল চেতনা ছিল। যদি সেই চেতনা আমার থেকে থাকে, তাহলে আমিও অধিষ্ঠান করছি শ্রমণের অপর জন্মে যেই প্রশ্নগুলো ঢেউর মতো আসে, সেই উত্তরগুলো আমারও ঢেউর মতো যেন আসে। দেখেন, অন্তর দিয়ে যখন যেই কর্ম সম্পাদন করে, সেই তা ফল দেবেই দেবে, না দিয়ে ছাড়বে না। করার জন্য যখন মনের মনোযোগ শক্তি হয়, তখন আপনাকে ফল দেবেই দেবে। ভাবনা করছেন তো? মনোযোগ দিয়ে করুন, অনেক কিছু ঘটবে। কারণ আপনি এখনও ভাবনায় সংস্কারে সংস্কৃত নন। সেই কারণে ভাবনা করছি, উৎসাহ নিয়ে আসছি বটে, কিন্তু ভাবনা করতে গিয়ে কষ্ট আর ভালো লাগে না। কেমন? হ্যাঁ, অত্যন্ত উৎসাহ নিয়ে আসছি। কেউ যদি তখন বলতো, এই ভাবনা কত কষ্ট তুমি জানো, আপনি বলতেন, যতই কষ্ট হোক না কেন আমি করবই করব, কারণ উৎসাহ জেগেছে। কিন্তু যখন করতে বসি, ব্যথা বেদনা, শরীর পুরা ব্যথা হয়ে গেছে, আর পারি না, তখন চিন্তা করে, কেন আসলাম রে বাবা, না আসলেই তো হতো। হ্যাঁ, না আসলেই তো হতো। কিন্তু না, আসছি যখন আসছি, মরলে মরব, আমি করেই ছাড়ব। যতই ব্যথা পাক, যতই কষ্ট পাক, আমি ফল চাই। দেখবেন প্রতিটি বসাতে, প্রতিটি হাঁটাতে আপনি ফল পাচ্ছেন, জ্ঞান উৎপন্ন হয়েছে। যখন জ্ঞান উৎপন্ন হয়, বুদ্ধ বলছেন এই কারণে, যখন ভাবনার জ্ঞান উৎপন্ন হয়, দর্শন করলেও দেখলেও ভাবনা জ্ঞান উৎপন্ন হয়। হ্যাঁ, আমরা দেখছি, শাস্ত্রের মধ্যে দেখি, ভিক্ষু ধ্যান থেকে উঠে
সমুদ্রের পাড়ে গেলেন। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের দিকে তাকালেন। দেখছেন সমুদ্র ঢেউর পর ঢেউ আসছে, ঢেউর পর ঢেউ আসছে। এই ঢেউর পর ঢেউ কখনো শেষ হয় না। ঢেউ উঠছে পড়ছে, উঠছে পড়ছে। এই ভিক্ষুটির মনের মধ্যে উৎপন্ন হলো উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয়। কিসের দ্বারা? দর্শনের দ্বারা। দর্শনের দ্বারা দেখেই মনের মধ্যে ধ্যান উৎপন্ন হয়ে গেল। দেখুন, দেখেই মনের মধ্যে ধ্যান উৎপন্ন হয়ে গেল। এইভাবে উদয় বিলয় করতে করতে সেখানেই অরহত্ব লাভ করে ফেললেন। দেখেন, এতক্ষণ ভাবনা করে অরহত্ব লাভ করেননি, কিন্তু ভাবনা চেতনা ছিল তো, ভাবনার মন ছিল তো। সাগরের দিকে যখন তাকালেন উদয় বিলয় জ্ঞান উৎপন্ন হয়ে গেল। দেখেন কেন হলো? ভাবনা করার সংস্কার খুব দৃঢ় ছিল, শক্ত ছিল। এই কারণে আমার কাছে ভাবনা করার সেই সংস্কার কি আছে? ভাবনা চেতনা সেই সংস্কার কি আছে? যতক্ষণ পর্যন্ত ভাবনা চেতনা সংস্কার উৎপন্ন না হবে ততক্ষণ আমি করতেই থাকব। কেমন ওষুধ খাইতে হয়েছে? খাইতে হয়েছে না? খাননি? সাধু। হ্যাঁ, ঠিক আছে, আপনি জয়লাভ করেছেন। তাহলে ব্যথা আর আছে বেশি? নে, ব্যথা চলে গেছে না? এই তো। হ্যাঁ, সবাই পারে না। এটাও প্রচেষ্টা থাকতে হয়, লজ্জা থাকতে হয়। উনি পারলেন না, ওই বুড়াতি সাংবা বুড়াতি পারলেন না। কারণ কেন? হাত দুর্বল, মনেরও দুর্বল, এ কারণে পারেনি। হাত দুর্বল, মনের যদি সবল হতো তাহলে পারতো। তাছাড়া নতুন হলে অনেক কিছু কৌশল জানে না, পুরানো হলে কিন্তু কৌশল জানে। কেমন করে করতে হবে, ভাবনা যে বল প্রয়োগ করতে হয় না, বল প্রয়োগ না করলেও ভাবনা করতে পারে, সেটা কিন্তু পুরানো ভাবনাকারীরা জানে, নতুন ভাবনাকারীরা জানে না। তারা মনে করে এখানে বল প্রয়োগ করতে হবে। কেমন? তাহলে এই কারণে ভাবনার সংস্কার হওয়া চাই, ভাবনা সংস্কার হওয়া চাই। এইগুলো হচ্ছে এই সংস্কার। একজন উপাসিকা স্বামীর সাথে ঝগড়া করে এখন ঘরে চলে যাচ্ছে। উপাসিকা কোথায়? বাপের ঘরে চলে যাচ্ছে। তোমার সাথে আর সংসার করব না আমি। রাগে মেতে চলে যাচ্ছে ঘরের দিকে। চিন্তা করছেন এই বন পথে যদি যাই তাহলে তাড়াতাড়ি পৌঁছবো, বন পথে যাই। এবার বন পথে আসলেন। আস্তে আস্তে দেখলেন একজন ভিক্ষু রাস্তার পাশ দিয়ে বৃক্ষের নিচে বসে ধ্যান করছে। যেহেতু নারী সংসার করেছেন তো কামনা একটা থাকে, একটা স্বামী হারিয়ে গেছে, আরেকটা স্বামী পাইলে ভালো হয়। কারণ আরেকটা স্বামী তো দরকার, জীবন কেমন করে চলবে। যখন বান্তেকে দেখলেন মনের মধ্যে চিন্তা উৎপন্ন হলো, বান্তেরা তো শীল পালন করে, বান্তেরা শান্ত ধান্ত, বান্তেরা মারধর করবে না। আমার আগের স্বামী তো মারধর করত, এই বান্তে মারধর করবে না। এই বান্তেকে যদি কোনো রকমে পটে যদি বিয়ে করতে পারি তাইলে তো আমি ছক্কা মারে দিলাম। কেমন? এই কারণে বান্তের কাছে গিয়ে বন্দনা করলেন। বান্তে, বন্দনা, আমাকে একটু আশীর্বাদ করবেন। ওই বান্তে তো চুপ বন্ধ তো, যাতে বান্তে চুপ খুলে, বান্তে আমাকে আশীর্বাদ করবেন, আমি বড় দুঃখী। আমাকে স্বামী ছেড়ে দিয়েছে, স্বামী আমাকে প্রতিদিন মারে, তাই আমি ঝগড়া করে চলে আসছি। সেই স্বামীর সাথে আর ঘর সংসার করব না। এবার বান্তে আশীর্বাদ করার জন্য চুপ খুললেন। চুপ যখন খুললেন একটা মৃদু হাসি দেখালেন। কাকে? বান্তেকে, যাতে বান্তে আকর্ষণ করে। হাসি যখন দিলেন দাঁতটা বের হয়ে গেল, সুন্দর দাঁত।
মেয়ের সুন্দর দাঁত নিশ্চয়ই ছিল, কারণ যেটা সুন্দর সেটা দেখাতে চাই তো সবাই, না? দাঁত সুন্দর হলে দাঁত দেখাতে চাই, চোখ সুন্দর হলে চোখ দেখাতে চাই, যেটা সুন্দর সেটা দেখাতে চায় সবাই। চুল সুন্দর হলে চুল দেখাতে চায়। এখন দাঁত বের করে যখন দেখালেন, বানতে তো ধ্যান থেকে উঠছে, তো ধ্যানচিত্ত ছিল, ভাবনা চিত্ত ছিল। যখন উপশিকার দাঁতটাকেই দেখলেন, বান্তের মনের মধ্যে উৎপন্ন হলো, ধ্যানের মধ্যে উৎপন্ন হলো, ও এই দেহটা শুধু অস্থি ছাড়া কিছু নাই, অর্থাৎ হাড় ছাড়া কিছু নাই। এই বান্তে অস্থি 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 করতে করতে অস্থি অনিত্য, অস্থি পরিবর্তনশীল, অনিত্য মাত্র দুঃখ, দুঃখ যেটা দুঃখ সেটা আমার নয়, এই অস্থিও আমার নয়। এইভাবে করতে করতে সেখানেই অরহত্ব লাভ করে ফেললেন। দেখেন, ভাবনা সংস্কার যখন তৈরি হয়, ওই মেয়েটি কি করেছে? মেয়েটি কি করেছে? পটানোর জন্যই বান্তের সামনে হাসছিল। আর বান্তে পটেছে কোথায়? অরহত্বে। বান্তে পটেছে অরহত্বে। মেয়েটা স্বামী রূপে নিতে চাইছিল। বান্তে চিরজীবন আর সংসার করার মতো বিষ ছিল না, বিষ ধ্বংস হয়ে গেছে। দেখেন, এই কারণে আমার চিত্ত যেরূপ সেরূপ আমরা গ্রহণ করি, আমার ভাবনা যেরূপ সেরূপ আমরা গ্রহণ করি। তাই আমাকে এইরূপ ভাবনা তৈরি করতে হবে, এইরূপ চিত্ত তৈরি করতে হবে, দেখার সাথে সাথে যাতে ভাবনা চেতনা তৈরি হয়। কেমন ভাবনা চেতনা তৈরি হয়? এরূপ অসুচি চেতনা তৈরি হয় দেখার সাথে সাথে, অথবা অনিত্য চেতনা তৈরি হয় দেখার সাথে সাথে। অভ্যাস করলে কীরকম হয় দেখেন। হ্যাঁ, তাইলে এটা দর্শন দ্বারা। তাই বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, যিনি শ্রুতবান আর্য শ্রাবক, শ্রুতবান মানে যিনি ধর্ম সম্পর্কে অভিজ্ঞ, ধর্ম জানেন, শ্রুতবান আর্য শ্রাবক, উন্নত বুদ্ধ শিষ্য, যিনি আর্যগণের দর্শন লাভ করেছেন, যিনি শ্রোতাপত্তি, সখীগামী, অনাগামী, অরহত্ব ফলে প্রতিষ্ঠিত ভিক্ষু সংঘদেরকে দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে আলোচনা হয়েছে। আর্য ধর্মে কুবিদ, অর্থাৎ তিনি ভাবনাতে দক্ষ। কেমন? আর্য ধর্মে সুবিনীত, ভাবনায় সকল সময় তার মন চেতনা তৈরি হয়। যিনি সৎপুরুষগণের দর্শন লাভ করেছেন, ভালো আদর্শবান শীলবান শীল সম্পন্ন ব্যক্তির সাথে দেখা হয়েছে। যিনি সৎপুরুষ ধর্মে কুবিদ, যিনি আদর্শ ধর্মে দক্ষ, সৎপুরুষ ধর্মে সুবিনীত, সেই সৎপুরুষ ধর্ম আর্য ধর্মকে গ্রহণ করার মন চেতনা সকল সময় তৈরি হয়ে আছে। মনস্করণীয় ধর্ম ভালোরূপে জানেন, কোনটি মনস্করণীয় অর্থাৎ কোনটা গ্রহণ করা উচিত, কোনটা গ্রহণ করা উচিত নয় সেটা জানে। কেমন? কোনটি গ্রহণ করা উচিত, কোনটি গ্রহণ করা অনুচিত সেটা জানে। কীভাবে গ্রহণ করা উচিত, কীভাবে গ্রহণ করা উচিত নয় সেটাও ভালোরূপে জানে। যেই ধর্ম মনস্করণীয় সেই ধর্ম মনস্কার করেন। তাইলে কোন কোন ধর্ম মনস্করণীয় নহে তা তিনি মনন করেন না। যেই ধর্ম মনন করলে অনুৎপন্ন কামসব উৎপন্ন হয়, অর্থাৎ যেই ধর্ম, যেই কথা মনে মনে চিন্তা করলে কামসব উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন হয়। বসে বসে ধ্যান করছি, কিন্তু আমি ভাবছি, ও আমার নাতি আসছেনি, আমার নাতি আসছেনি, এভাবে করলে সেটা কি হয়?
কাম আসব উৎপন্ন হয়। বুঝেছেন? আসব উৎপন্ন হয়, আমার প্রতি আসব উৎপন্ন হয়। আমার নাতি অন্য নাতিকে আদর করে না, শুধু আমার নাতিকে আদর করে। এটা বসে বসে বাবানার মধ্যে চোখ বন্ধ করে করে এভাবে চিন্তা করে। হ্যাঁ, কালকে বললাম না, ও আমার আম গাছ ফল ধরে রয়েছে, এইভাবে আর কি আমার হাঁস কুড়া, তারপরে গরু ছাগল, এগুলো চিন্তা করা। যেই ধর্ম এভাবে এগুলো চিন্তা করলে আসব উৎপন্ন হয়, উৎপন্ন আসব প্রবৃদ্ধি হয়। যেটা আসব উৎপন্ন হয় সেটা আরও বেড়ে যায়। অনুৎপন্ন আসব ও অবিদ্যাভাব উৎপন্ন হয়, যেটা উৎপন্ন হয়নি সেটাও উৎপন্ন হয়। উৎপন্ন ভবাসব ও অবিদ্যাসব প্রবর্তিত হয়। উৎপন্ন ভব আসব অর্থাৎ আরও জন্ম চায়, এভাবে আসব তৈরি হয়, অবিদ্যা তৈরি উৎপন্ন হয়। এই সকল মনস্কের নহে, যেই সকল ধর্ম তিনি মনন করেন না। যারা সত্যি সত্যি ভাবনা চর্চা করেন, যারা সত্যি সত্যি ভাবনা সংস্কারে সংস্কৃত, তারা এগুলো চিন্তা করেন না। কারণ এগুলো চিন্তা করলে ভাবনা হয় না, এগুলো চিন্তা করলে ভাবনা হয় না। এগুলো ভাবিত বিষয় নয়, এগুলো অভাবিত বিষয়। বুদ্ধ বলছেন সাব্বা পাপাস্যা আকারণাং কুশলাস্যা উপসম্পদা সচিত্ত পরিয়োদপনাং এতাং বুদ্ধানুশাসনাং। সাব্বা পাপাস্যা আকারণাং, অকুশল পাপসমূহ মনের মধ্যে উৎপন্ন না করা। কোনো প্রকারে পাপসমূহ মনের মধ্যে উৎপন্ন না করা। যেগুলো যেগুলো সংস্কার তৈরি হয়, যেগুলো যেগুলো তৃষ্ণা তৈরি হয়, যেগুলো যেগুলো আসব তৈরি হয়, যেগুলো যেগুলো অনুসয় তৈরি হয়, সেগুলো মনের মধ্যে আনয়ন না করা। কেমন? তাইলে কুশলাস্যা উপসম্পদা, শুধুমাত্র এটাই অর্জন করো যেগুলো যেগুলো চিন্তা করলে, যেগুলো ভাবনা করলে, মনন করলে মনের মধ্যে আসব উৎপন্ন হবে না। হ্যাঁ, মনের মধ্যে আসব উৎপন্ন হবে না। যেমন কি ভাবনা করেছে বিকুতি, অস্থি 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 ভাবনা করেছে। কেমন? তাহলে যদি বিক্ষুতি ভাবত বনে জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা নারী, খুব ভালো হয়, সেই স্বামী সেরে আসছে, আমি তো এখনো বিয়ে করিনি, আমি যদি বিয়ে করে একটা সুন্দর মেয়েকে জীবনের মধ্যে পাবো, এটাই যদি চিন্তা করত, তাহলে কি হতো? তাইলে আর অর্হত লাভ করা সম্ভব হতো না। কিন্তু কি চিন্তা করেছেন? ও সমস্ত দেহ অস্থি অস্থি, হাড় ছাড়া কিছু নেই, হাড় ছাড়া কিছু নেই, এটাই চিন্তা করলেন। হাড় অনিত্য, হাড় পরিবর্তনশীল, হাড় দুঃখ, এগুলো সমস্ত কিছু দুঃখ, এগুলো আমার নয়, আমার বলার মতো অধিকার রাখে না। কি চিন্তা করলেন দেখেন, কি চিন্তা করলেন দেখেন। অভ্যাস করলে কি হয়? পাখি পর্যন্ত এরূপ হয়। পাখি কি করেছিল? পাখি বুদ্ধরক্ষিত পাখি আর কি, পাখির নাম দিয়েছে বুদ্ধরক্ষিত। পাখি পালন করেছে। একদিন চিল পাখিটাকে নিয়ে গেছে ধরে, পাখিটাকে নিয়ে পাখি কিচিমিচি করতেই ধরে নিয়ে গেল। এখন ভিক্ষু ভিক্ষুরীরা, উপাসক উপাসিকা যারা কাছে তারা হো 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 করতে করতে পরে ভয়ে চিলটা ফেলে দিল। যখন তাকে ধরে আনলো তখন একটা ক্ষত বিক্ষত, তখন তাকে জিজ্ঞেস করছে বুদ্ধরক্ষিত, অর্থাৎ পাখির নাম দিয়েছে বুদ্ধরক্ষিত পাখিকে। বুদ্ধরক্ষিত, যখন তোমাকে চিল ধরে নিয়ে যাচ্ছে তখন তুমি কি চিন্তা করেছিলে, কি ভাবনা করেছিলে? বলছে প্রভু, আমি তখন চিন্তা করছিলাম একটা অস্থি আর একটা অস্থিকে ধরে নিয়ে যাচ্ছে, একটা হাড় আরেকটা হাড়কে ধরে নিয়ে যাচ্ছে। দেখেন, পাখিকেও ভাবনা শিক্ষা করতে গিয়ে তিনিও কি ভাবছেন দেখছেন,
দেখছেন কি ভাবছেন? হ্যাঁ, এই কারণে এইভাবে ভাবনা সংস্কার তৈরি করা উচিত। এখন আপনার মধ্যে ভাবনা সংস্কার তৈরি হয়েছে কি? নিজেকে নিজে ভাবুন। যদি ভাবনা করার সংস্কার তৈরি না হয়, তাইলে আপনি তো জানেন ভাবনা না করলে নির্বাণ নাই, ভাবনা না করলে দুঃখ মুক্তি নাই, ভাবনা না করলে পরম সুখ নাই। এইগুলো জানেন। এই কারণে পরম সুখ তৈরি করার জন্য, দুঃখ মুক্তির তৈরি করার জন্য, নির্বাণ গমন করার জন্য এইভাবে সংস্কার তৈরি করতে হবে। কি সংস্কার? ভাবনা সংস্কার। কেমন? চিত্তকে এমন তৈরি করতে হবে যে তাই দেখুক না কেন ভাবনা করি। হ্যাঁ, যেটাই দেখুক না কেন ভাবনা করি। তাইলে হে ভিক্ষুগণ, কোন কোন ধর্ম মনস্করণীয়? যে সকল ধর্ম মনন করেন, বুঝছে যেগুলো কোন কোন ধর্ম গ্রহণীয়, গ্রহণযোগ্য, যেগুলো গ্রহণ করলে উৎপন্ন আসব ক্ষয় হবে, অনুৎপন্ন আসব উৎপন্ন হবে না। কেমন? হে ভিক্ষুগণ, যেই ধর্ম মনন করলে অনুৎপন্ন কামাসব উৎপন্ন হয়, উৎপন্ন কামাসব প্রহীন হয়, অনুৎপন্ন ববাসব অবিদ্যাসব উৎপন্ন হয় না, উৎপন্ন অবিদ্যা ববাসব অবিদ্যাসব প্রহীন হয়। এই সকল মনন ধর্ম মনস্করীয় যে সকল তিনি মনন করেন। অমনস্করণীয় ধর্ম মনন করেন না করলে, মনস্করণীয় ধর্ম মনন করলে অনুৎপন্ন আসব উৎপন্ন হয় না, উৎপন্ন আসব প্রহীন হয়। তিনি এই রূপে জুনিস মনন করে, জুনিস বা মনন করে থাকেন। এটা দুঃখ, এটা দুঃখ সমুদয়, এটা দুঃখ নিরোধ, এটা দুঃখ নিরোধগামিনী প্রতিপদ। এই রূপে জুনিস মনন বা অভ্যাস করলে ত্রিবিধ সংযোজন প্রহীন হয়। ত্রিবিধ সংযোজন কি? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত, পরামর্শ, এই তিনটা সংযোজন ছিন্ন হয়ে যায়। তাহলে এইভাবে দর্শন দ্বারা সব দৃষ্টি আসব, অবিদ্যা আসব। কেমন? কি কি আসব? কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। এই চার প্রকার আসব ক্ষয় হয়। যেভাবে চিন্তা করলে, মনন করলে মাথা একেবারে রোগীর মতো হয়ে গেল। একজন জ্ঞানী এইভাবে চিন্তা করে, ও ফল ধরেছে বলে আজকে এই দশা হয়েছে, ফল যদি না ধরত এই দশা হতো না, এই গাছের এই দশা হতো না। নিজেকে বলে, রে তুইও যদি সংসার করিস না তোমার ফল ধরবে। কি ফল? ছেলের ফল, মেয়ের ফল, নাতির ফল, ফুতির ফল, না? ফল ধরবে। ফল ধরলে দুঃখ থাকবে, ছেলে কথা ধরবে না। ছোট্টকালে আমার ছেলে কত ভালো ছিল না, কাম আসবের কারণে, কাম আসবে সেটাকে পালন করব। ছাগলের বাচ্চা যখন হবে, বড় যখন হবে, 4-5টা যখন ছাগল হবে, সেই ছাগলটা বিক্রি করব। বিক্রি করে একটা গরু কিনব, একটা গাভী কিনব। গরু কিনে সেটাকে পালন করে বড় হলে বাচ্চা কাচ্চা হবে, তখন দুধ খাবো। আর গরু যখন বড় হয় প্রতি বছর 1-2টা গরু বিক্রি করব। এই গরু বিক্রি করে আস্তে আস্তে জায়গা জমি কম থাকলে জায়গা জমি কিনব। আর জায়গা জমি থাকলে একটা ঘর তৈরি করব। এভাবে চিন্তা করে না? আগের মানুষ এভাবে চিন্তা করত। আর এখন মানুষ এইভাবে চিন্তা করে না। এখন মানুষ চিন্তা করে 5 টাকা কখন 500 টাকা হয়। তোরা 5 টাকা যদি 10 টাকা, দূর এতে লাগবে না। 5 টাকা 10 টাকা হলে এতে লাগবে না। 5 টাকা কখন 500 টাকা হবে এখন বর্তমানে চিন্তা করে। এই কারণে এখন হারওয়ালছড়িতে এখন ব্যবসায়ীর অভাব নাই, না? বেশিরভাগ উদ্যোক্তা হারওয়ালছড়ি এখন ব্যবসায়ী। হ্যাঁ, পবিত্র বড়ুয়াও
ব্যবসায়ী, সুকান্ত বড়ুয়াও ব্যবসায়ী, রিপন বড়ুয়া মনে হয় ব্যবসায়ী, বেশিরভাগ এখানে এখন ব্যবসায়ী। হ্যাঁ, তাহলে তারা টাকা নিয়ে খেলা করে, টাকা নিয়ে খেলা করে, টাকা দিয়ে টাকা কামায়। দেখছেন 100 টাকা দুকিয়ে সেখান থেকে 1000 টাকা নিয়ে ফেলল। বুদ্ধির দ্বারা, কোনো চুরি করে নয়, ডাকাতি করে নয়, বুদ্ধি করে। দেখেন, তাহলে এইভাবে একটা সংসার যখন হয় এইভাবে চিন্তা করে, অথবা আমাদের এই সংসার করব, 1 বছর বা 2 বছর পরে একটা বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হবে, যখন বড় হবে ছেলে হলে একটা বউ আনবো, সুন্দর দেখে একটা বউ আনবো, মেয়ে হলে একটা ভালো দেখে একটা জামাইকে বিয়ে দেব, এইগুলো চিন্তা করে। এইগুলো হচ্ছে সংসার ভাবনা। কেমন সংসার ভাবনা এভাবে চিন্তা করে, এইগুলো মনন করলে আসব কামাসব বৃদ্ধি হয়ে যায়। বাবা সব বিল্ডিং করব, এই করব, সেই করব, মহাজন হব। কেমন বাবা সব, আর গরিব বাবা থেকে মহাজন ববে যাচ্ছে। কেমন মহাজন ববে যাচ্ছে। আবার কেউ কেউ এই বাংলাদেশ ববকে ভালো লাগে না, কারণ বাংলাদেশ ববর মধ্যে টাকা কম। এখান থেকে যদি ওই সৌদি আরব ববে যেতে পারি, সেখানে টাকার দাম বেশি, মূল্য বেশি। এখান থেকেও যদি ইউরোপে যেতে পারি, একটা চিন্তা করে। হ্যাঁ, এগুলো আমরা ধরতে পারি। এই চিন্তাধারা যেগুলো চিন্তা করে সেগুলো চিন্তাধারার আসব। হ্যাঁ, চিন্তাধারার মধ্যে আসব উৎপন্ন হয়। এটা করলে ওইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এরূপে চিন্তা করা হচ্ছে দৃষ্টি আসব, অর্থাৎ দেখা আসব আর কি। হ্যাঁ, তারপরে অবিদ্যা আসব, না জানার কারণে এগুলো আসব উৎপন্ন হয়, জানলে এই আসব উৎপন্ন হতো না। এগুলো এই দেখলে এইভাবে সবগুলো একটু করে দেখেছি, চিন্তা করে ফেলেছি, না একটু করে দেখেছি, চিন্তা করে ফেলেছি। ওই তোমার নাম কি? হ্যাঁ, না না, এ ভিক্ষু বুদ্ধানন্দ। এই বুদ্ধানন্দকে দেখার সাথে সাথে আমার মনে পড়ছে, বুদ্ধানন্দ জুবরাতে ছিল, তারপরে পেগুড়াতে গেল, তারপর এখানে বিজয়ানন্দর কাছে আসলো। আমার মনে পড়ছে, দেখার সাথে সাথে মনে পড়ছে। কেন জানি, ওকে আগে চিনি, এই কারণে। কেমন ঠিক তদ্রূপভাবে আপনারাও যখন আমাকে দেখবেন, সত্যপাল বান থেকে যখন দেখবেন, দেখার সাথে সাথে সত্যপাল বান থেকে চিন্তা, ও বান্তে গহিরা অঙ্কুরগুনাতে থাকেন, জেতনারাম বিহারে থাকেন। যখন সত্যপাল বান্তের কথা চিন্তা করছেন, সাথে সাথে গহিরার ভাবনা কেন্দ্রের কথা মনে পড়ে, না ভাবনা কেন্দ্রের কথা মনে পড়ে, সেখানে ভাবনা করেছি, এই করেছি, সেটা মনে পড়ে। এই একটু করে দেখার সাথে সাথে এভাবে মনে পড়ে। এইগুলো হচ্ছে দৃষ্টি, অর্থাৎ দৃষ্টি, এটা এগুলো হচ্ছে দৃষ্টি। কেন বান্তে কী কী করে, বান্তের সাথে ভাবনা করে, এই কারণে দৃষ্টিটা আলাদা হয়ে যায়। কিন্তু যখন আমাদের বুদ্ধিশ্রী বান্তেকে দেখবেন, দেখার সাথে সাথে মনে পড়বে, ও হারওয়ালছড়ি জেতমান বিহারের অধ্যক্ষ বুদ্ধিশ্রী বান্তে, তিনি এখানে অধ্যক্ষগিরি করেন, দায়কদের ওই কি তিথি স্বয়ং, সেগুলো সবগুলো দায়কদের উদ্ধার করেন। এগুলো মনে পড়বে, সাথে সাথে এগুলো মনে পড়বে। কেমন তাহলে আলাদা আলাদা মনে পড়ে। তাহলে মনে পড়ার এগুলো হচ্ছে দৃষ্টি। হ্যাঁ, দৃষ্টিগত আলাদা হয়ে যায়। যেটা আমরা চিন্তা করি, যেভাবে যেই সম্পর্কটা তৈরি হয়, সেটা মনে পড়ে যায়। এগুলো হচ্ছে দৃষ্টি। দেখাটা এখানে দৃষ্টি বলে মিথ্যা দৃষ্টি বলা হয়, যদিও বা মিথ্যা দৃষ্টি বলা হয়। মিথ্যা দৃষ্টি মানে যে দৃষ্টিতে ধর্ম লাভ করা যায় না, হ্যাঁ, নির্বাণ লাভ করা যায় না, এটা মিথ্যা দৃষ্টি। কেমন তাহলে দর্শনের দ্বারা এভাবে কি হয়, ভাবনা হয়ে যায়। দর্শনের দ্বারা আসব ক্ষয় হয়, ক্ষয় লাভ করতে পারে ওই ভাবনার শক্তি তৈরি করলে। আবার বলছে, হে ভিক্ষুগণ, কোনো কোনো আসব সংবর দ্বারা পরিত্যক্ত হয়, সংযত দ্বারা
পরিত্যক্ত হয়। যেমন এই সংযত এখন আপনারা শুধুমাত্র খাবার সময় ঘুম যাবার সময় নিতে যান, অন্য সময় নিতে যায় না, তাই না? যারা ভাবনা করে তারা শুধু খাবার সময় আর ঘুম যাওয়ার সময় নিতে যায়, একতারাতে যায়, অন্য সময় যায় না। হ্যাঁ, যারা ঠিকভাবে ভাবনা করে না তারা বারে বারে নিচে যায়, বারে বারে নিচে টানে তাদেরকে। কেমন? এখানে উঠার সাথে বলে, ওই মন বলে, কি মন? তৃষ্ণার মন বলে, আরে নিচে একটু চলো না বাবা, নিচে একটু দেখে আসি, আমার নাতিপুতি আসলো নাকি? হ্যাঁ, আমার নাতিপুতি আসলো নাকি? নিচে গিয়ে ওদিকে তাকাই, কই আমার নাতিকে তো দেখছি না, কোথায় গেল? আজকে কি আসে নাই? হ্যাঁ, আমার নাতি, আমার কথা মনে পড়ে নাই? হ্যাঁ, বউ যদি একটু করে নিয়ে আসতো ভালো লাগতো। আমার নাতির জন্য কি পেট পুরে না, নাতির জন্য পেট পুরে, নাতির ভাবনা। কিন্তু যারা ভাবনা করে তারা, আমি দেখছি 2 তলা থেকে নিচে যায় না, তারা এখানেই সংক্রমণ করে। ঘুম যায় না তারা। কেউ ঘুম যায়, সুযোগ পাইলে ঘুম যায়। হ্যাঁ, পারি না, বুড়াকালে আর কি করবেন? বুড়াকালে আসছি, চেষ্টা করতে আসছি, কিন্তু পারি না। কেন? ভাবনা এখনও তাদের সংস্কার হয়নি। ভাবনা সংস্কার হয়নি। ভাবনা সংস্কার হলে বুড়া মানে না, বুড়া সেই মানে না, আমি বুড়াইতে মানে না, না ভাবনা করে সে ঘুম যায় না, সংক্রমণ করে, এখানে সংক্রমণ করে। আমি কাউকে দেখি সংক্রমণ করে। নিচের তলা যায় না, শুধু খাবার সময় যায়, ঘুম যাবার সময় যায়, অন্য সময় আর যায় না। সারাদিন এখানে কাটে। কেন? ওখানে গেলে সংসারী মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, সেই কারণে। কেমন? অভাবনাকারীর সাথে সাক্ষাৎ হবে, এই কারণে সেখানে যায় না। এখানে যখন অভাবনাকারী মানুষ আসে তখন তারা বাইরে চলে যায়, তাদের সাথে কথা না বলার জন্য। হ্যাঁ, এভাবে। তাইলে এই দর্শন দ্বারা, আবার সংবর দ্বারা, সংযত দ্বারা। কি সংযত? চোখে ওদিক তাকায় না, চোখে তাকায় না, সংযত করে। কি সংযত? চোখ সংযত। চক্ষুনা সোতে না সংবরো সাধু জিহ্বায়া সংবরো কায়ে না সংবরো সাধু বাচায়া সংবরো মনসা সংবরো সাধু। কর্ণ সংযত দ্বারা ভাবনা হয়, নাক গ্রাণ সংযত দ্বারা ভাবনা হয়, জিহ্বা সংযত দ্বারা ভাবনা হয়, কায় সংযত দ্বারা ভাবনা হয়, বাক্য সংযত দ্বারা ভাবনা হয়, মন সংযত দ্বারা ভাবনা হয়। যখন মন সংযত হয় সব কিছু সংযত হয়ে যায়। মন সংযত যখন হয় তখন দুঃখ থেকে মুক্তি লাভ করে। দেখেন, তাহলে এখন এই মুহূর্তে আমি সংযত করতে পারছি কিনা? চক্ষু সংযম করতে পারছি, কর্ণ সংযম করতে পারছি, গ্রাণ সংযত করতে পারছি। চক্ষু মানে ওদিক দেখা, ওইভাবে দেখা। সারা বছর দেখি, চোখ খুললেই দেখি, ঘুম থেকে উঠলে দেখি, তারপর দেখতে হয় না। কেন? সংস্কার। কি সংস্কার? অভাবনা সংস্কার। কেমন? ভাবনা অভাবনাকারী সংস্কার। ভাবনাকারী সংস্কার হলে আর দেখবে না। কেমন? এই কারণে ভাবনা করার সংস্কার তৈরি করো। কেমন? তাহলে ভাবনাকারী হলে, ভাবনা সংস্কার যখন পেয়ে বসে তখন আর এগুলো দেখে না, দেখতে ইচ্ছাও করে না। ইচ্ছা হলেও দেখে না। ইচ্ছা হোক, এই তুই যা ইচ্ছা করবে তা দিব, এটা নয়। যখন মা বাবারা এলার্ট থাকে, সাবধানতা থাকে, ছেলে যা চায়, মেয়ে যা চায় তা দিব, এটা নয়। ভালো হলে দিব, খারাপ হলে দিব না, তাই না? হ্যাঁ, এখন ছোট্ট বাচ্চারা ওই টাইগার খায়, টাইগার, খুব ছোট বাচ্চারা
টাইগার খেতে পছন্দ করে, স্প্রিট খেতে পছন্দ করে, মা বাবাও কিনে দেয়, কিছু জানে না তো মা বাবা কিনে দেয়। যেই মা বাবা জানে এটা সন্তানের জন্য বড়ই খারাপ, একদিন তার পেট নষ্ট হয়ে যাবে, রোগ বাঁধবে, পেটের মধ্যে রোগ বাঁধবে। এই শরীরের মধ্যে পেট হচ্ছে আসল। হ্যাঁ, পেটটাকে যদি ঠিক করা যায় না, 80% মানুষ সুস্থ থাকে, পেটের দ্বারা 80% অসুস্থ হয়ে যায়। যে মা জানে টাইগার এই সন্তানের জন্য খারাপ, টাইগার আমার ছেলের জন্য খারাপ, মেয়ের জন্য খারাপ, যতই কানুক না কেন দেবে না। প্রয়োজন বোধে কী দেবে? টাইগার বদল কি দেবে? টাইগার বদল কি দেবে? দুপুত দাপাস দেবে আর কি। হ্যাঁ, থাপাস থাপাস দেবে, টাইগার বদল খা, টাইগার খা, টাইগার খা বলে বলে না। কয়েকবার যখন টাইগার খা এভাবে, এই টাইগার চলবে, জীবনে আর টাইগার খুঁজবে না, তাই না? জীবনে আর টাইগার খুঁজবে না। কেন? ভালোবেসে, জ্ঞান দ্বারা ভালোবাসা, অজ্ঞান দ্বারা নয়। অজ্ঞান দ্বারা ভালোবাসলে আমার ছেলে টাইগার খেতে চাচ্ছে, আমি কি করব, নাহলে তো কাঁদে, তাই টাইগার যে দেখা তুই খাঁদত তো তুই মরলি মর যা না, অসুখ হবে তুই আই কেন করতাম, ফ্যাট অসুখ হয়ে তুই মরলি মর গই আই কি করতাম, আয় খাবাই যা, আয় আদর করি তো খাবাই যা। আদর করে বিষ যদি ছেলে চায়, মেয়ে চায়, বিষ দেবে? এটা তো বিষ, তাদের জন্য বিষ। এটা খাবাই না। এরকম প্রায় নাতিপাতি এগুলো আমি দেখি, টাইগার একটা বোতল ধরে দেয়, ছোট্ট বাচ্চা তার হাতে টাইগার ধরা আছে, হেই তা খাবো না, এ নিয়ে ফেলো, এমন কেই কান্না শুরু করেছে, বানতে ক্যাং করতে টাইগার ছাড়া না খাই দে। হ্যাঁ, এবার টাইগার ছাড়া কিছু না খাই দে বানতে, এখন ক্যাং করতাম, টাইগার না হলে খাঁদে, প্রত্যেকদিন দন পড়ে। দেখেন, অজ্ঞান ঠিক তদ্রূপভাবে অজ্ঞান ব্যক্তি যখন হয়, ইচ্ছে করলে এইভাবে করে, বুঝছেন? এটা হচ্ছে এই শরীরের মধ্যে আমার ইচ্ছা, নিজেকে নিজে নাতি বানায়, নিজেকে নিজে আদরের ছেলে বানায়, নিজেকে নিজে আদরের মেয়ে বানায়, বুঝছেন? নিজেকে নিয়ে কি তৃষ্ণা, এই কারণে ইচ্ছা করছে বলে আমি করব সেটা নয়, ইচ্ছা করি না বলে আমি করব না সেটা নয়। ইচ্ছা করছে, যদি দেখা যায় এটা ভাবনার বিরোধী, তাহলে আমি সেটা করব না, যত ইচ্ছা করুক না কেন আমি করব না, কারণ এটা ভাবনার বিরোধী, ভাবনার প্রতিকূল, এটা আমি করব না। ইচ্ছে করছে না কিন্তু ভাবনার অনুকূল, সেটা আমি ইচ্ছা না করলেও করব, বুঝেছেন? এইভাবে আমি দেখতে ইচ্ছা করি, তবু আমি দেখব না, কারণ এটা ভাবনার প্রতিকূল। শুনতে ইচ্ছা করে না, আমি শুনব না, কারণ এটা ভাবনার প্রতিকূল। ঘ্রাণ নিতে ইচ্ছা করে না, আমি ঘ্রাণ নেব না, কারণ এটা ভাবনার প্রতিকূল। রস আসক্ত জিহ্বা কথা বলে, কথা বেশি বলতে ইচ্ছা করে না, এটা ভাবনার প্রতিকূল, আমি সেটা কথা বলবো না, বলতে ইচ্ছা করলেও বলবো না। এইভাবে যখন নিজেকে অ্যালার্ট থাকে, সতর্ক থাকে, আপনাতেই প্রথম প্রথম কষ্ট হলেও 2 দিন পরে ঠিক হয়ে যায়, এগুলো 2 দিন পরে ঠিক হয়ে যায়। ওই বাচ্চা ছেলেকে যেমন টাইগার দেয়, কি টাইগার, থাপাস থাপাস টাইগার, ঠিক আপনাকেও নিজেকে নিজে থাপাস থাপাস টাইগার দিতে হয়। হেই তুই কি, তুই দেখতে ইচ্ছা করে তো চোখ বন্ধ করে ফেললাম, শুনতে ইচ্ছা করে তো কান বন্ধ করে ফেললাম, বেশি গান নিতে ইচ্ছা করতো নাকটা বন্ধ করে ফেললাম, কথা বেশি বলতে ইচ্ছা করতো মুখ বন্ধ করে ফেললাম। এইভাবে যখন বন্ধ করে, বারবার এদিক ওদিক এভাবে লড়তে ইচ্ছে করে তো না, আমি লড়বো না, কায়ে সংযত হলাম। এইভাবে যখন সংযত হয়, মনও সংযত হতে বাধ্য, কারণ এই মন শরীরের মধ্যে আশ্রিত, কায়ের মধ্যে
আশ্রিত, এই কারণে এতেও সংযত হয়ে গেল। তাহলে বুদ্ধ বলছে কি, সংবরের দ্বারা আসব পরিত্যক্ত হয়, সংযত দ্বারা আসব পরিত্যক্ত হয়। কেমন? তাইলে এই আমি আর বেশিক্ষণ বলবো না, এই কারণে এখানে ব্যাখ্যাটা আমার মতো দিয়ে যাব, আর বুদ্ধের মতো করে বলবো না। কেমন? তাহলে এখানে আরও অনেক আলোচনা আছে, সেদিকে আমি যাব না। তাহলে আরও বলছে অধিবাসন দ্বারা, অর্থাৎ অবস্থান দ্বারা। কেমন? অবস্থান দ্বারা, অধিবাসন মানে অবস্থান। কিরূপে অবস্থান করলে, কিরূপে অবস্থান করলে আসব ক্ষয়লাভ হয়। এখানে বলছে ভিক্ষু প্রতিসংখ্যা জনিস তদভিমুখী জ্ঞান, জ্ঞান অবদান দ্বারা শীত উষ্ণ ক্ষুদ পিপাসা দংশমশক বাতাতপ সরীসৃপ সংস্পর্শ সহনক্ষম হয়। দুর্বাস ও দুর্বাক্য উৎপন্ন শারীরিক বেদনা স্বভাবত তীব্র তীক্ষ্ণ কটুত্ব অসাত বিরক্তিকর অমনোজ্ঞ ও প্রাণহর দুঃখ অধিবাসন সমর্থ হন। হে ভিক্ষুগণ, অধিবাসন বা সহ্য না করলে যেই সকল আসব ও ক্লেশ পরিদাহ উৎপন্ন হয়, অধিবাসন করার ফলে সেই সকল আসব ক্লেশ পরিদাহ উৎপন্ন হয় না। হে ভিক্ষুগণ, এই সকল আসব অধিবাসন দ্বারা পরিত্যক্ত হয়। এই তো অবস্থান। অর্থাৎ মনে করেন এখন কি আরাম, এখানে কারেন্ট চলে গেছে, কি 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 চালাচ্ছে? জেনারেটর চালাচ্ছে। বাহ, দেখেন কোনো জায়গায় জেনারেটর নাই না? আছে? এত জায়গা বাবানা করেছে, জেনারেটর আছে? নাই। এই হারওয়াল শরীর শুধু জেনারেটর আছে, জেনারেটর আছে। তারা মাজন তো, এই কারণে আর কি। হ্যাঁ, হারওয়াল সহ্য হলো বেগুন মাজন আতাল্লাই। কারেন্ট না থাকলে ভিন্ন আছে। কেমন? কিন্তু সেটা ছাড়তেও তো সময় লাগে। ভাবনা করছি, মন দিয়ে ভাবনা করছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, গরম, অত্যন্ত গরম। যিনি ভাবনা ঠিকভাবে করে না তিনি মারে মা গরম রে গরম করে কাপড় ফেলে দেবে। কেমন? গরম রে গরম করে কাপড় ফেলে দেবে। তারপর এদিক ওদিক তাকাবে, সবাই কি গরম গরম করছে? তাকাবে, দেখেতে কেউ গরম করছে না, পারি না, আর এই গরমে কি ভাবনা করা যায়? সে আর ভাবনা করে না। এরকম হয় না? এরকম হয়। কিন্তু না, যিনি ভাবনা করেন, যিনি প্রকৃত ভাবনা করেন, তিনি গরম হলেও ভাবনা করেন। ভাবনা বসছি তো, গরম, অসুবিধা নেই, কারেন্ট চলে গেছে, এটাকে আমি মানিয়ে নেব। কিছুক্ষণ কষ্ট হয়, পরে ঠিক হয়ে যায়, তাই না? কিছুক্ষণ কষ্ট হয়, পরে ঠিক হয়ে যায়। আর যিনি প্রকৃত ভাবনা করেন, মশা কামড়ালেও মশা তাড়ায় না, ভাবনা করে। মশা কামড়ায়, চুলকায়, তারপরেও হাত দিয়ে তাড়ায় না, তারপরে হাত দিয়ে তাড়ায় না। আমি যে অধিষ্ঠান করেছি এইভাবে বসবো, যতক্ষণ তুলে না দেয় ততক্ষণ এভাবে বসবো, আমি এটা খুলব না। যতক্ষণ তুলে না দেয় ততক্ষণ আমি খুলব না, সে খুলে না। হ্যাঁ, হাতটা এভাবে থাকে, খুলে না। যতই মশা কামড়ক, যতই মাছি বুঁ বুঁ করুক, সেই হাত দিয়ে করে না, রেখে দেয়, একেবারে নিথর দেহ হয়ে থাকে। অধিষ্ঠান, এভাবে অধিষ্ঠান করে। আপনি দেখবেন যত এভাবে যুদ্ধ করে ততই পারামি পূর্ণ হয়, যত যুদ্ধ করে ততই পারামি পূর্ণ হয়। পারামি পূর্ণ হয়ে যায় যুদ্ধ করলে, বুঝছেন? যুদ্ধ না করলে পারামি পূর্ণ হয় না, যুদ্ধ করলেই পারামি পূর্ণ হয়। এ কারণে যুদ্ধ করতে হয়, বুঝেছেন? হ্যাঁ, মশা কামড়ক, অসুবিধা নাই, আমি ছাড়ব না। তবু এখন ভাবনা করছি, দেখতে পাচ্ছি একজন ছেলে বাচ্চা কোয়া কোয়া করে কান্না শুরু করে দিয়েছে। এই কার বাচ্চারে? আবার যিনি ভাবনা করে না তিনি চোখ খুলে তাকাবে, কার বাচ্চারে? ও মা, এরে ফুয়া হাঁদের মা বাবালো ন দেখের
হরে গেল গই ক্যান্ডিকে মা বাবা শুরু করে দিয়েছে, সবাই ভাবনা করছে এদিকে কোনো লক্ষ্য নাই, সে ভাবনা থেকে উঠেই শুরু করে দিয়েছে। আর যিনি ভাবনা করেন তিনি চিন্তা করছেন যার সন্তান সে দেখবে, আমার সন্তানকে আমি দেখব, আমার সন্তানকে ভাবনা, আমার সন্তান হচ্ছে ভাবনা, আমি ভাবনা খুলব না, ভাবনা অধিষ্ঠান আমি ভঙ্গ করব না, এভাবে অবস্থান করে। আমি যে বসেছি, আমি যতই মার আসুক না কেন, মনুষ্য মার হোক, দেবপুত্র মার হোক, অথবা আমার শরীরের মার হোক, আমি নাড়াচাড়া করব না। ব্যথা হলে ব্যথা হোক, ছিঁড়ে যাক, তবু আমি নাড়াচাড়া করব না। এভাবে অবস্থান, এই অবস্থান দ্বারা আসব পরিত্যক্ত হয়। বুঝছেন? অবস্থান দ্বারা আসব পরিত্যক্ত হয়। বুদ্ধ বলছেন এটা আমার কথা নয়, সবগুলো বুদ্ধের কথা। তারপর বলছে পরিবর্জন দ্বারা আসব পরিত্যক্ত হয়, অর্থাৎ ত্যাগের দ্বারা আসব পরিত্যক্ত হয়। কি বলছে? ভিক্ষু প্রতিসংখ্যা জিনিস তদভিমুখী জ্ঞান অবধারণ দ্বারা চন্দ হস্তি চন্দ অশ্ব গো বৃষ অহি কুকুর পরিবর্জন করেন। স্থানু কণ্ঠক শতপ্রপাত চন্দনিকা অবতগল্লা পরিহার করেন। যেরূপ অনাসনে অযোগ্য আসনে উপবেশন করলে, যেইরূপ অগোচরে অবিচরণযোগ্য স্থানে বিচরণ করলে, যাদৃশ পাপমিত্রের সাহচর্য করলে বিজ্ঞ সহবিহারীগণ ব্যক্তি বিশেষকে পাপ স্থানগত বলে ধারণা করতে পারেন, সেরূপ অনাসন অগোচর তাদৃশ পাপমিত্র পরিহার করে চলেন। যেই সমস্ত পরিবর্জন না করলে যেই সকল আসব ও ক্লেশ পরিদাহ উৎপন্ন হয়, তৎসমস্ত পরিহার করার ফলে সকল আসব ও ক্লেশ পরিদাহ উৎপন্ন হয় না। হে ভিক্ষুগণ, এই সকল আসবই পরিবর্জন দ্বারা পরিত্যক্ত হয়, আসব পরিত্যক্ত হয়। তাহলে এখানে বলছে, অর্থাৎ যেখানে গেলে কি পরিত্যক্ত, এই গরু ছাগল, কেমন গরু ছাগল, এখন ওই যে ভাবনা করে করে চিন্তা করে কালকে বলছিলাম না, হাঁস মুরগি ঠিকভাবে ঢুকিয়েছি কিনা, গরুটা ঠিকভাবে বেঁধেছে কিনা, গরুটা ঠিকভাবে আনলো কিনা, গরুকে খের খাওয়ালো কিনা, এভাবে চিন্তা করে বসে বসে, কোথায়? ভাবনাতে বসে বসে এগুলো চিন্তা করে। এইভাবে এগুলোকে পরিত্যাগ না করলে ভাবনা হয় না, আসব ক্ষয় হয় না। এইগুলোকে পরিত্যাগ করলে আসব ক্ষয় হয়। অথবা এমন এমন জায়গা আছে যেই জায়গাতে গেলে যেখানে ভাবনা হয় না। কোথায়? আপনি মনে করেন এখন যেখানে ঝগড়াঝাটি করে সেখানে গেলে ভাবনা হবে না, সেখানে কি উৎপন্ন হবে? হিংসা উৎপন্ন হবে, বিদ্বেষ উৎপন্ন হবে, রাগ উৎপন্ন হবে, মারতে ইচ্ছা করবে, সেখানে ভাবনা হবে না। যেখানে যে পুকুরে মাছ সংগ্রহ করে সেখানে সবাই ইন্দিগ্ব বলে, সেখানে যদি আপনি গিয়ে যান তাহলে আপনাকেও বলতে ইচ্ছা করবে, ও ইন্দিগ্ব সনা বলতে ইচ্ছা করবে। কেমন? সেদিকে না যাওয়া, সেভাবে না যাওয়া। অথবা যেখানে আসন করলে, ভাবনার জন্য আসন করলে পিঁপড়াগুলো বেয়ে উঠবে, পোকামাকড় বেয়ে উঠবে, সেই জায়গা আসন করব না। যেখানে বসার সুবিধা নাই, একেবারে কাটা থাকে, সেখানে গিয়ে ভাবনা করা, সেই আসনকে পরিত্যাগ করা উচিত, সেই জায়গাকে পরিত্যাগ করা উচিত। কিছু কিছু মানুষকে পরিত্যাগ করা উচিত, যারা কথা বলে বেশি, তাদেরকে পরিত্যাগ করা উচিত। কেমন? ভাবনাতে এরকম আসে না, কথা বলে বেশি কথা বলে, তাদেরকে সরে থাকা উচিত। আমি বারবার বলছি, এটা বুদ্ধও বলছে, যেখানে কথা বলে বেশি তারা হচ্ছে পাপী। যারা কথা বলে তারা পাপী। কেন? কারণ কথা বললে তো আমি না বললে হয় না। ও বা খালি তো শেষ হয়ে যাবো, ভাল্লার বলার প্রয়োজন কি? না বললেও শেষ হবে, বললেও শেষ হবে না, কিন্তু বলবে খালি তো শেষ হয়ে বলা মানে মা আজি কয়দিন গেল দেই। আপনাকে যদি বলে ও বা আজি কয়দিন গিয়ে
আপনাকে বলতে হবে, না বললে বলবো যে আমার কেন্দ্রিকে মানুষ ভাবনা করছে বলে বড় কি করে বলবে তো না। এই কারণে যেই মাত্র জানে এই মানুষটা আমার সাথে কথা বলবে, আপনি আরেক দিকে হাঁটে যান। এটা হচ্ছে পাপ সাহচর্য, পাপের সাহচর্য, পাপীর সাথে বসা। তিনি পাপী, এই মুহূর্তে ভাবনাকারী হয়েও তিনি পাপী, কারণ ভাবনাতেই বাধা দান করে। বুঝেছেন? কিছু কিছু মানুষ শুধু খারাপ কথা বলে, ভালো কথা বলে না। গ্রামের মধ্যে এরকম আছে না? শুধু খারাপ কথা বলে, হিংসা কথা বলে, শুধু ওই অমুক মানুষ ভালো নয়, ঠিক নয়, ঠিক নয়। আমি তো আগে মনে করছিলাম খুব ভালো, এখন দেখি মানুষও ভালো নয়, তার মনের মতো হয়নি তো ভালো নয় আর কি। এরকম কিছু মানুষ আছে শুধু বদনাম করবে, তার সাথে থাকা উচিত নয়। বুঝেছেন? তার সাথে থাকা উচিত নয়। সেই মনে করে আমি সেরা, সবাই মেরা। হ্যাঁ, সে মনে করে আর কি, সেই মনে করে আমি যুক্তিবাদী, সবাই অযুক্তি, এটাই মনে করে। একেবারে যেখানে সেখানে গিয়ে বলে হ্যাঁ আমি এরকম যুক্তি দিয়ে এরকম তাকে পরাজিত করেছি, সে নিজেকে আস্ফালন করে। এইরূপ মানুষ থেকে দূরে থাকা। কেমন? কারণ এগুলো অহংকার তৈরি করে, এগুলো আত্মম্বরী তৈরি করে। এই কারণে এইগুলো থেকে দূরে থাকা, এগুলো পাপী, পাপ সাহচর্য, এই ধরনের মানুষের সাথে না থাকা। ভাবনাকারীরা এগুলোকে বর্জন করতে হয়। বুঝেছেন? এইভাবে এই ধরনের মানুষকে বর্জন করলেও ভাবনা আসক্তি ক্ষয় হয়, ভাবনা হয়ে যায়। বুঝছেন? ভাবনা হয়ে যায়। তারপরে অপনোদন দ্বারা, অপনোদন মানে কি? মানে কমিয়ে ফেলা আর কি, কমিয়ে ফেলা, যেটাকে ত্যাগ করা। এটা অপনোদন মানে ওখানে তো পরিত্যাগ বলছে, পরিবর্জন বলছে। অপনোদন মানে কমিয়ে ফেলা, যেটা মধ্যে বিনোদন না হওয়া। কেমন? বিনোদন না হওয়া। অপনোদন সেটা হচ্ছে হিংসা, তারপরে কামবিতর্ক, একই কথা আর কি। কামবিতর্ক, কামনা বাসনা চেতনা এভাবে চিন্তা করা, তারপরে হিংসার কথা চিন্তা করা, তারপরে মেরে ফেলার কথা চিন্তা করা, আঘাত করার কথা চিন্তা করা। এরকম যারা মনের মধ্যে রাখে তারা আসক্তি ত্যাগ করতে পারে না। এইগুলোকে যারা ফেলে দেয় তারা আসক্তি ত্যাগ করতে পারে। এই মনের মধ্যে উৎপন্ন হলে এগুলোকে ফেলে দিতে হবে। কালকে যেরূপ বলেছিলাম, কি বলেছিলাম? নিয়ত প্রশান্ত চিত্ত, সত্যপরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন, উদিলে কলুষ বাপ লাশ পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। না, ঠিক তদ্রূপভাবে এইভাবে এগুলোকে অবনোদন করতে হয়। এগুলোকে অবনোদন করলে, অস্তিত্ব লোপ করলে অনুৎপন্ন পাপ অকুশল ধর্মসমূহ আর উৎপন্ন হয় না। উৎপন্ন অকুশল সমূহ ধ্বংস হয়ে যায়। কেমন? তাহলে এখানে আর এর দ্বারা আসক্তি ও ক্লেশ পরিদাহ হয় না, এখানে আসক্তি ক্লেশ অপনোদন হয়। এই কারণে অপনোদনের দ্বারা আসব ক্ষয় হয়ে যায়। আরেকটা আছে ভাবনার দ্বারা পরিত্যক্ত হয়। যে ভাবনাটা হচ্ছে, আপনারা যখন ভাবনা করবেন কি স্মৃতি করবেন, হ্যাঁ, বুজ্জাঙ্গ সাতি সংখ্যাত দম্মানং বিচায় তথা। যখন স্মৃতি করবেন তখন আস্তে আস্তে ধর্মবিচার উৎপন্ন হবে। কোনটা স্মৃতি করব? এটা স্মৃতি করব নাকি এইটা স্মৃতি করব? ব্যথাটা স্মৃতি করব নাকি চুলকানিটার স্মৃতি করব? ব্যথাটা স্মৃতি করব নাকি বীরবীরিতার স্মৃতি করব? ধম্মানং বিচায় তথা। তখন চিন্তা করলেন কোনটা বেশি, ব্যথাটা বেশি নাকি বীরবীরিতা বেশি? যেটা বেশি সেটাতে ধরব। যখন সে যেটা বেশি সেটাকে ধরে একে বলে বিচার, ধর্মবিচার। ধম্মানং বিচায় তথা বীরিয়াং পীতি পাশ্চাদ্যে। প্রচেষ্টার পর প্রচেষ্টা করে আমি ছাড়ব না, করেই ছাড়ব, আমি ভাবনা করেই ছাড়ব। বীর্য, প্রচেষ্টা,
যখন এইভাবে বীর্য প্রচেষ্টা করে ব্যথাকে আপনি যখন ধৈর্য ধারণ করে, তখন এক সময় ব্যথা চলে যায়, আরাম লাগে। যদিও বা পরে আসে না, কিন্তু যখন চলে যায় তখন খুব ভালো লাগে, তাই না? তখন খুব ভালো লাগে। ব্যথা যখন চলে যায় তখন খুব ভালো লাগে, সা করে ব্যথাগুলো চলে যায়। এইগুলো হচ্ছে ভাবনার দ্বারা আসক্তি পরিত্যক্ত। এইভাবে ভাবনা এই প্রীতি উৎপন্ন হয়। তখন প্রচেষ্টা করলে প্রীতি উৎপন্ন হয়। পাশ্চাত্যে প্রীতি উৎপন্ন হলে প্রশান্তি আসে মনের মধ্যে, তারপরে সমাধি আসে, একাগ্রতা আসে। এই কারণে ব্যথাটা ভাবনার জন্য রত্ন, বুঝেছেন? দন, বুঝেছেন? ব্যথা ফেলে বানতে, ব্যথা নজার দিয়ে ক্যাং গতিয়াম, ব্যথা খলিও নজার, নজজ্ঞই কোনো অসুবিধা নাই, ব্যথা না যাক কোনো অসুবিধা নাই। কি করব? ধৈর্য ধারণ করবে, এখান থেকে আমি ফল বের করবই করব, রেজাল্ট বের করব। কেমন? এই চেতনাটা ধরে রাখেন, রেজাল্ট আমি বের করেই ছাড়ব। যখন ধৈর্য ধারণ করে এক সময় ব্যথা চলে যায়, আরাম লাগে, প্রীতি উৎপন্ন হয়, প্রীতি থেকে প্রশান্তি থেকেই তারপরে একাগ্রতা আসে, সমাধি। তারপরে সমাধি, যখন সমাধিকে ভাবিত বহুলীকৃত করে তখন উপেক্ষা আসে, অর্থাৎ কর্মফলের প্রতি বিশ্বাস উৎপন্ন হয়। এতক্ষণ কষ্ট করেছি বলে তো এখন ভালো লাগছে। ব্যথাটা আগের মতো নাই, ব্যথা করছে বটে, কিন্তু এখন কন্ট্রোলের ভিতরে আছে। কেমন? সহ্য ক্ষমতার ভিতরে আছে। এখন তো ভালো লাগে। ব্যথা করছে বটে কিন্তু ভালো লাগে। কেমন? ব্যথা করছে বটে কিন্তু ভালো লাগে। এভাবে এটা আমি কষ্ট করেছি বলে ফল লাভ করেছি। কর্মফল, কষ্ট করাচ্ছে কর্ম, এখন আরাম পাওয়া হচ্ছে ফল। কষ্ট করেছি বলে ফল পেয়েছি, কষ্ট করলে কিস্তি লাভ করে। কেমন? এইভাবে লাভ করে। তাহলে বাকি দিনগুলো যেন আমি সেরূপে কষ্ট করি। কেমন? ঠিক আছে? আর বানা একদিন, শুধুমাত্র একটা দিন, আর বেশি নেই। আজকের দিনটা প্রায় শেষ হয়ে গেল, কালকে একদিন, পরশু অনুষ্ঠান। কেমন? পরশু অনুষ্ঠান। তো চলুন আমরা বাকি দিনগুলোকে, যেগুলো ভুল করেছি সবগুলোকে ফেলে দেব, পাপ তাপ ভুল তুল সব কিছু মুছে ফেলব, নতুনভাবে শুরু করব। আজকে থেকে মনে করেন আমি আর কালকে থেকে, এখন থেকে আর নিচে যাব না, যতক্ষণ ঘুমার সময় না আসে ততক্ষণ নিচে যাব না। আর আবার ওষুধপত্র হন ভরে, বুঝুন না, ওষুধপত্র না খাই না থাকুন, ঘরের নিচে যাই না, ওষুধ খাইবেন, কিন্তু সেখানে বসে থাকবেন না, কারোর সাথে কথা বলবেন না। একটি দিন যেন আমার কাছে অর্থকরী হয়, অর্থ অনর্থের মূল না হয়ে অর্থ যেন অর্থকরী হয়, কাজ যেন অর্থকরী হয়। সবার জীবনে প্রতিটি কিছু অর্থকরী হয়ে উঠুক, এই কামনা করছি। পরিশেষে তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত মহান সদ্ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। আমার ধর্মপিতা গুরুবান থেকে, ত্রয়োদশ সঙ্গরাজবান থেকে, প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে, স্নেহভাজন আমার সুখে দুঃখের সাথী আলোকা বংশ থেরো মহোদয়, স্নেহভাজন বুদ্ধিশ্রী ভিক্ষু মহোদয় সহ ভাবনাকারী ভিক্ষু শ্রমণ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। যারা দান করেছেন, যারা রান্নাবান্না করছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, তার সাথে যারা আয়োজন করেছেন, গ্রামবাসী সহ সকল আপামর বৌদ্ধ জনসাধারণ, ইসলাম জনসাধারণ, খ্রিস্টান জনসাধারণ, হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ, সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সুখ হোক,
দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশের এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।